শ্রী শ্রী সদ্গুরু সংঘ পাঠ দ্বিতীয় খণ্ড। বৃক্ষরূপী বৈষ্ণব মহাপুরুষ। গতকল্য শ্রী বৃন্দাবন পরিক্রমার পথে বড় রাস্তার ধারে যে পুরাতন বটবৃক্ষটি দর্শন করিয়া আসিয়াছি, সেই বৃক্ষটি সম্বন্ধে দু চার কথা তুলিতেই অনেক কথা হইতে লাগিল। শ্রী বৃন্দাবনে বৃক্ষরূপে কত মহাপুরুষ আছেন বলা যায় না। গুরুদেব নিজে যাহা প্রত্যক্ষ করিয়াছেন বলিতে লাগিলেন। একদিন আমি বেড়াতে বেড়াতে রাধাবাগে গিয়ে উপস্থিত হলাম। যমুনা তীরে একটু নির্জন স্থান দেখে সেখানে একটা বৃক্ষের তলে স্থির হয়ে বসে রইলাম। একটু পরেই সরসর শব্দ আমার কানে আসতে লাগলো। চেয়ে দেখি সম্মুখে একটি গাছ কাঁপছে। দেখে বড়ই আশ্চর্য বোধ হলো। আমি বৃক্ষটির দিকে চেয়ে রইলাম। দেখলাম বৃক্ষ আর নাই, একটি পরম সুন্দর বৈষ্ণব মহাত্মা সেখানে দাঁড়িয়ে আছেন। তার দ্বাদশাঙ্গে যথারীতি তিলক, গলায় কণ্ঠী, তুলসীর মালা, হাতেও জপের তুলসী মালা রয়েছে। আমি তার বিষয়ে জানতে ইচ্ছা করায় তিনি আমাকে সমস্ত পরিচয় দিলেন আর বললেন, এখানে আমি বৃক্ষরূপে আছি। আরও অনেক কথা বলে তিনি তখনই আবার বৃক্ষরূপী হলেন। আমি একথা দু একটি বৈষ্ণবকে বলায় তাহারা বিশ্বাস করতে পারলেন না, বরং উপহাস করে গৌর শিরোমণি মহাশয়কে গিয়ে বললেন। শিরোমণি মহাশয় আমাকে ও বিষয়ে জিজ্ঞাসা করাতে আমি সব তাকে পরিষ্কার রূপে বললাম। তিনি শুনে রজে গড়াতে লাগলেন, কাঁদতে লাগলেন। পরে আমাকে বললেন, প্রভু, এসব কথা যাকে তাকে বলবেন না, বিশ্বাস করতে পারবে না, উপহাস করবে। শুনিলাম পরে গৌর শিরোমণি মহাশয় ও রাধাবাগে ওই বৃক্ষরূপী বৈষ্ণব মহাত্মাকে দর্শন করে আসিয়াছিলেন। আমি ঠাকুরকে জিজ্ঞাসা করলাম, মহাত্মারা আবার এখানে বৃক্ষরূপে থাকেন কেন? ঠাকুর বললেন, শ্রী বৃন্দাবন অপ্রাকৃত ধাম, অপ্রাকৃত লীলা স্থানে নিত্যই হচ্ছে। বৈষ্ণব মহাপুরুষেরা নিরুদ্বেগে তাহাই দর্শন করতে বৃক্ষাদিরূপে রয়েছেন। ব্রজধামে বাস করে আনন্দে ভজন করেন, আবার লীলা দর্শন করেন। আমি বললাম, বৃক্ষরূপে যেসব মহাপুরুষ বৃন্দাবনে আছেন তাহাদের তো আর সাধারণ লোক জানতে পারে না। বৃক্ষের ওপর কোনো প্রকার অত্যাচার করলে ওসব মহাপুরুষদের কোনো ক্ষতি হয় না। ঠাকুর বললেন, এই জন্য ব্রজের বৃক্ষলতার ওপরেও হিংসা নাই। অত্যাচার করলে তাদের ক্ষতি খুবই হয়। এই তো কিছুদিন হয় একটি বৃক্ষের ওপর অত্যাচার করায় ভয়ানক অনিষ্ট হয়ে গেল। বিষয়টি কি জানবার জন্য কৌতূহল প্রকাশ করায় ঠাকুর বলিতে লাগিলেন, এখানে নিকটেই একটি কুঞ্জে অনেকদিন একটি সুন্দর নিম গাছ ছিল। কুঞ্জের বৈষ্ণব বাবাজি গাছটিকে খুব সেবা যত্ন করতেন। একদিন ওখানকার একটি বৈষ্ণব যুবতী রজস্বলা অবস্থায় বৃক্ষটিকে ধরলেন। রাত্রিতে বাবাজি স্বপ্ন দেখলেন, একজন বৈষ্ণব ব্রহ্মচারী তাকে এসে বললেন, তোমার ওই কুঞ্জে এতকাল বেশ আরামে ছিলাম, কাল তোমার বৈষ্ণবী অশুদ্ধ কামকলুষিত অবস্থায় বৃক্ষকে বারংবার জড়ায় ধরেছে, এতে আমার অত্যন্ত ক্ষতি হয়েছে, তাই আমি এ স্থান ত্যাগ করলাম। বাবাজি সকালে উঠে দেখলেন বৃক্ষটি শুকিয়ে গেছে। আমরাও যেয়ে দেখলাম একটি রাত্রের মধ্যেই ওই বড় বৃক্ষটি একেবারে শুকিয়ে গেছে। ঠাকুরের এসব কথা শুনে অবাক হয়ে রইলাম। মুঙ্গেরে যাহা ঘটেছিল সেই গোলাপ গাছের কথা আমার আজ মনে পড়ল। ঠাকুরকে ওই গাছ কয়টির কথা বলায় তিনি বললেন, যথার্থভাবে সেবা করতে পারলে বৃক্ষের কথাও শোনা যায়। শ্রী বৃন্দাবনের বৃক্ষ সকল বাস্তবিকই অদ্ভুত। ছোট বহু সমস্তগুলি বৃক্ষেরই শাখা প্রশাখা লতার মতো ঝুলে ভূমির দিকে পড়েছে। পাতাগুলি পর্যন্ত বোঁটার সহিত নিম্নমুখ। এমনটি আর কোথাও দেখা যায়নি। নিধুবনে এবং অন্যান্য প্রাচীন প্রাচীন কুঞ্জে ও বনে বড় বড় বৃক্ষ সকল রজে লুটাইয়া বৃদ্ধি পাইতেছে। ঊর্ধ্বদিকে কেন যে বৃক্ষ ওঠে না তাহা কিছুই বুঝিতেছি না। বহুদিনের অতি পুরাতন অনেক বৃক্ষকে ওই সকল বনে লতা বলিয়া ভ্রম হয়। অদ্ভুত ব্রজভূমি। ভূমিরই বোধ হয় এই গুণ যে মস্তক তুলিতে দেয় না। উদ্ধত প্রকৃতি দুর্বিনীত লোক শ্রীবৃন্দাবনে দীর্ঘকাল বাস করলে রজপ্রভাবে নতমস্তক হয়। ইহা আর অবিশ্বাস করতে ইচ্ছা হয় না।
অপরাপর শত শত দোষ থাকা সত্ত্বেও ব্রজবাসীগণের স্বভাব মৃদু এবং বিনীত দেখতেছি। হে প্রেতাত্মার যন্ত্রণার শান্তি। আমি যখন জিজ্ঞাসা করলাম, শ্রাদ্ধে কি যথার্থই প্রেতাত্মার ক্লেশের শান্তি হয়, ঠাকুর এখনকার একটি অল্প দিনের ঘটনার উল্লেখ করে বললেন, একদিন আমি যমুনার তীরে তীরে কালীদহের নিকট উপস্থিত হতেই একটি প্রেত এসে আমার সম্মুখে পড়ে বিষম ছটফট করতে লাগলেন। আমি তাকে জিজ্ঞাসা করলাম, ওরকম করছেন কেন? প্রেত বলল, প্রভু রক্ষা করুন, রক্ষা করুন, আর এ ক্লেশ সহ্য করতে পারি না। শত সহস্র বৃশ্চিক আমাকে সর্বদা দংশন করছে। যন্ত্রণায় ছটফট করে দিনরাত আমি দৌড়াদৌড়ি করছি, মুহূর্তের জন্য আমি নিস্তার পাচ্ছি না। আপনি আমাকে রক্ষা করুন। আমি তাকে বললাম, আপনার কোন পাপে এই দণ্ড? প্রেত চিৎকার করে কেঁদে বলল, প্রভু, এখানে আমি মন্দিরে পূজারী ছিলাম। ঠাকুর সেবার যে সমস্ত অর্থাদি পেতাম সেবাতে না লাগায় তাহা আমি ভোগবিলাসে ও বদমাইশিতে উড়াতাম। এটি আমার গুরুতর অপরাধ। আমি তাকে জিজ্ঞাসা করলাম, কিসে আপনার এই ভোগের শান্তি হবে? প্রেতাত্মা বললেন, আমার শ্রাদ্ধ হয় নাই, শ্রাদ্ধ হলেই এই ক্লেশের শান্তি হবে। আপনি দয়া করে আমার শ্রাদ্ধের ব্যবস্থা করে দিন। আমি বললাম, কি প্রকারে ব্যবস্থা করব? প্রেত বললেন, আমার শ্রাদ্ধের জন্য ১৫০০ টাকা আমার ভাইপোর হাতে দিয়েছিলাম, কিন্তু সে এ পর্যন্ত আমার শ্রাদ্ধ করে নাই। আপনি দয়া করে ওই অর্থ আনায়ে কত ঠাকুর সেবায় দিয়ে দিন। বাকি টাকা দ্বারা আমার কল্যাণার্থে শ্রাদ্ধ করে মহোৎসব করলেই আমি এ যন্ত্রণা থেকে বাঁচি। প্রেতের কথা শুনে আমি সেই মন্দিরে বর্তমান পূজারীর নিকট গিয়ে সমস্ত বললাম। পরে এসব ব্যাপারে এই প্রেতের ভাইপোকে বিস্তারিত রূপে জানানো হলো। তিনি ভেবেছিলেন ওই অর্থ আর কেহই খুঁজে পাবে না। যা হোক, তিনি সমস্তগুলি টাকা দিয়ে বিধিমতো শ্রাদ্ধটি করলেন, মহোৎসবাদিও হলো। পরে সেই প্রেতের ওই যন্ত্রণায় শান্তি হয়েছে। কয়েকদিন হয় এখানে ওই ঘটনা ঘটেছে। কালীকদম্ব বৃক্ষে রাধাকৃষ্ণ নাম। বিকালবেলা আমরা সকলে ঠাকুরের সঙ্গে বেড়াতে বের হলাম। শ্রী মদনমোহনের ঠাকুর দর্শন করে কালীদহের দিকে চললাম। প্রবোধানন্দ সরস্বতীর সমাধিবেদী দর্শন করে যমুনা তীরে গিয়ে উপস্থিত হলাম। সেখানে কালীয় হ্রদের ওপর একটি প্রাচীন বৃক্ষতলে আমরা বসলাম। ঠাকুর বললেন, সেই কেলিকদম্বের গাছ বহু প্রাচীন। প্রবাদে এই যেই বৃক্ষটির ওপরে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণ কালীয়দমনের সময় যমুনায় ঝাঁপিয়ে পড়েছিলেন, এই বৃক্ষে আপনা আপনি রাধাকৃষ্ণ, রাম রাম, রাধাশ্যাম এইসব নাম লেখা হয়ে রয়েছে। তোমাদের ইচ্ছা হলে দেখে নাও। ঠাকুরের এ কথা শুনে আমরা বৃক্ষের গোড়ায় গিয়ে অনুসন্ধান করতে লাগলাম। গাছের গুঁড়িতেও শাখা প্রশাখায় ওই সকল নাম পরিষ্কার রূপে বাকলের শিরা দ্বারা সংস্কৃত বাংলা অক্ষরে লেখা হয়ে রয়েছে। দুই এক স্থান, ২-৪টি নয়, বৃক্ষের সর্বাঙ্গে এরূপ অসংখ্য নাম দেখে আশ্চর্য বোধ হলো। আমার চিত্ত ভয়ানক সন্দেহপূর্ণ, সহজে কিছু বিশ্বাস করে না। আমি ঠাকুরকে জিজ্ঞাসা করলাম, দুষ্ট পাণ্ডারা পয়সা রোজগারের লোভে ছুরি দিয়ে কেটে কেটে এই নাম লেখেনি তো? ঠাকুর আমার কথা শুনে বললেন, তুমি যা বললে তাও ঠিক। পাণ্ডারাও ২-৪ স্থানে ছুরি দিয়ে কেটে ওসব নাম লিখেছে, কিন্তু দেখা মাত্র তা বোঝা যায়। স্বাভাবিক নাম ছিল বলেই তো তা পাণ্ডারা লিখেছেন। এই বলে ঠাকুর উঠে দাঁড়ালেন এবং বৃক্ষের নিকট গিয়ে ৪-৫টির নাম দেখে বললেন, এই দেখো, এসব পাণ্ডাদের কারিগরি। অর্থ উপার্জনের লোভে পাণ্ডারা এসব স্বাভাবিক বস্তু নকল করে গিয়ে মূল জিনিসের ওপর লোকের সন্দেহের সৃষ্টি করেছেন। এসব মহা অপরাধ। কত দেবদেবী, ঋষি, মুনি, বৈষ্ণব, মহাপুরুষেরা শ্রীবৃন্দাবনের রজপেতে বৃক্ষলতা রূপে রয়েছেন। তাদের এই প্রকার ক্ষতবিক্ষত করা মহা অপরাধ। একটু লক্ষ্য করে দেখো, স্বাভাবিক আর নকল বুঝতে পারবে। আমি বললাম, এসব দেখে স্বাভাবিক কি না কি প্রকারে বুঝবো? ছুরি কাটা অক্ষরও তো বেশি দিন জীবন্ত গাছে থাকলে স্বাভাবিকের মতোই লাগবে। ঠাকুর একটু হেসে বললেন, তা বটে। আচ্ছা, এক কাজ করো, গাছের যে সকল পুরু পুরু ছাল শুকে একটা দিক ছেড়ে গিয়ে আলগা হয়ে গেছে তারই ভেতরে দৃষ্টি দিয়ে দেখো, সেখানে তো আর লেখা চলে না। আমি অমনি পুরাতন এই বৃক্ষটি ৩-৪ ইঞ্চি লম্বা, আলকা বাকল ছাল দুইখানা চটচট করে টেনে তুললাম। ঠাকুর বললেন, ও
কি করলে বলে শিহরে উঠল। আমি আর ছাল না ছিঁড়ে খুব মনোপূর্বক তার উপর ভেতরের দিকটা দেখতে লাগলাম। রাধাকৃষ্ণ রাম রাম নাম পরিষ্কার রূপে বৃক্ষের শিরায় শিরায় লেখা রয়েছে। দেখে অবাক হলাম। উঁচুতে গাছের শাখায় প্রশাখায় ডালায় ডালায় নিম্নদিকে সুস্পষ্ট এইসব নাম দেখতে পেলাম। যেসব স্থানে কোনো প্রকারেই কেহ নাম লিখতে পারে না, বুঝলাম দেব দেবী ও মহাপুরুষেরা বৃক্ষরূপে আছেন অথবা বৃক্ষকে আশ্রয় করে অবস্থান করতেছেন। এ সকল কথা আমার বিশ্বাস করবার অধিকার নাই, তবে এই বৃক্ষটি যে অসামান্য সে বিষয়ে আর কোনো সন্দেহ রইল না। ঠাকুরের সঙ্গে সকলেই বৃক্ষটিকে প্রদক্ষিণপূর্বক সাষ্টাঙ্গ প্রণাম করলেন। আমিও নমস্কার করলাম। ঘুরতে ঘুরতে যে সুগন্ধিত ফুলের বাগানে ঢুকে পড়েছেন, সেখানে আমার সাথে সঙ্গ দেওয়ার জন্য সকলকে অনুরোধ জানালাম। এটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।